আমি মনে করি এই আন্দোলন আজকে যে আমরা তাওয়ান্ন চিত্রটা দেখেছি এটা বাস্তবতা। আজকে যদি আমাকে কিছু বলতে হয় আমি বরং বলবো একজন সন্তানের কিছু অভিব্যক্তি, কিছু চোখে দেখা ইতিহাস। আমি বলবো একজন শিক্ষাবিদ হিসেবে চোখে দেখা কিছু ইতিহাস, এবং আমি বলতে পারবো একজন শিক্ষকের মৃত্যু হবার এবং একটা শিক্ষক সমাজের মৃত্যু এবং তার পরিণতিতে একটা জাতি যে অন্ধকারে ঢেকে পড়ে তার কিছু ইতিহাস হয়তো কোনো তত্ত্ব কথায় না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবার কারণ এই জায়গাটাতে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে ইতিহাসকে বিকৃত করে ফেলে। ইতিহাস বিকৃত করে ফেলে কারণ আমরা চুপ থাকি, তাই আমরা কখনো সরব হই না। আমরা যে কোনো জায়গায় যাবার আগে চিন্তা করি আমরা কাউকে নাকচ করলাম কিনা, আমার প্রাপ্তি আমার তহবিলে কোথাও ঘাটতি করবে কিনা। আমাদের নীরবতার সুযোগে বারবার ইতিহাসকে বিকৃত করা হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে 2018-তে আমার চোখে দেখা কিছু ইতিহাস আমি এখানে আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই। এই জন্য আমার কিছু কৃতজ্ঞতা জানাবার আছে। বিভিন্ন ক্ষোভ প্রকাশের সাথে সাথে ক্ষোভ প্রকাশ হয়েছে। এই যে আজকে বিভিন্ন পেশাজীবীরা যারা হাজির হয়েছেন তাদেরকে আমার তরফ থেকে, একজন সন্তানের তরফ থেকে আপনাদেরকে সেই কৃতজ্ঞতা আমার প্রকাশ করা হয়নি। 2018 বাস্তবতাটা আমি যত জায়গা পাই সেখানে আমি লিখে রাখবো, কারণ এটা আমার চোখে দেখা ইতিহাস। 2018-তে যখন বিরোধী দলের সমস্ত নেতা কর্মীদেরকে হঠাৎ করে বিনা মামলা ভুয়া মামলায় নিয়ে চলে যাওয়া হয়েছিল, হঠাৎ করেই সন্তানেরা যখন দেখে বাবা কারাবন্দী হয়, তারা সেই ওই ঘুমের শিকার যে সমস্ত সন্তানেরা আছে যারা তাদের আজও বাবাকে খুঁজে বেড়াচ্ছে, আমি সেই রকম একটা সন্তান ধরে বাস্তবতা দেখেছিলাম। আমি দেখেছিলাম চেতনা বিকাশে কেমন করে মানুষ চুপ হয়ে যায় আর অত্যাচারিত একটা সমাজ কিভাবে নির্যাতনের শিকার হয়।